আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটির গোলাপজাম। অনেক সময় মিষ্টি বানাতে চাইলে হাতের কাছে যদি সব ধরনের উপকরণ না থাকে তাহলে কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই পাউরুটির গোলাপজাম। এই মিষ্টিটা বানাতেও সহজ আর খেতেও অনেক সুস্বাদু হয়ে থাকে। সো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো রেসিপিটা দেখতে হলে সবাই সাথেই থাকুন। তো মিষ্টির জন্য প্রথমে আমি শিরা করে নেব, আর সেজন্য চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। চিনিটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 3টা এলাচ আর অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তো দেখুন চিনিটা গলে শিরাটা এখানে ফুটতে শুরু করেছে। এখন চুলার আঁচ একদম কমিয়ে শিরাটা ঢেকে রাখবো, আর খেয়াল রাখতে হবে শিরাটা যেন পাতলাই থাকে। এবার আমি মিষ্টিগুলো বানানোর জন্য এখানে 6 পিস পাউরুটির স্লাইস নিয়েছি। আপনারা বেশি পরিমাণ করতে চাইলে বেশি পরিমাণ নেবেন। তো পাউরুটির চতুর্থ সাইডে যে ব্রাউন অংশটা থাকে সেগুলো বাদ দিয়ে এখন একটা ব্লেন্ডারে ছিঁড়ে ছিঁড়ে পাউরুটিগুলো দিয়ে একটু গুঁড়ো করে নেব। আর এভাবে গুঁড়ো করে না দিয়ে যদি আমি ডোটা করি তাহলে সেক্ষেত্রে মিষ্টির ভেতর অনেক সময় দলা দলা থাকে। পাউরুটিগুলো গুঁড়া করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার এতে অ্যাড করছি 2 টেবিল চামচ পাউডার দুধ। আর পাউডার দুধটা দিলে মিষ্টিটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়ে থাকে। এগুলো একটু মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমি জাল করে খুব ঘন করে রাখা লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করব। আর দুধটা কিন্তু এখানে স্বাভাবিক তাপমাত্রায় আছে। কালার হয়ে গিয়েছে, আপনারা চাইলে আরেকটু ভাজতে পারেন। তো আমি সবগুলো মিষ্টি তেল ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এদিকে যে চুলায় শিরাটা কম আঁচে বসিয়ে রেখেছিলাম ওটা আমি এখন মিডিয়াম আঁচে করে সবগুলো মিষ্টি এই গরম শিরায় দিয়ে দিচ্ছি। এবার এই মিষ্টিগুলো আমি 4 থেকে 5 মিনিট সময় ধরে একটু জাল করব। মিষ্টিগুলো জাল করা হয়ে গেলে চুলা বন্ধ করে আমি মিষ্টিগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পর মিষ্টিগুলো আমি সার্ভ করে নিয়েছি। দেখুন মিষ্টির ভেতরটা কতটা সফট হয়েছে। তো দেখলেন তো কোনো ধরনের ঝামেলা ছাড়াই কত কম সময়ে এই মিষ্টিগুলো তৈরি হয়ে গেল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।